और दीदी यहाँ पे जो बोलते वो जो चार्च में भूत भूत रहते से कुछ है क्या? हमने तो अभी तक नहीं देखा है। একটা পথ আছে এই পৃথিবীতে যেখানে দিনের বেলাতেও সূর্যের আলো পৌঁছায় না, যেখানে গাছের পাতা নড়ে কিন্তু বাতাস নেই, যেখানে পা ফেলতে গেলে বুকের ভেতরটা একটু কেঁপে ওঠে। হ্যাঁ, আজ আমি সেই পথেই হেঁটেছি, কার্শিয়াংয়ের ডাউহিল ডেথ রোড। কিন্তু শুধু ভূতের গল্প না, আজকের এই দিনটা ছিল পুরো অ্যাডভেঞ্চার। সকালে ফরেস্ট মিউজিয়াম, তারপর ডেথ রোড, আর সেই ঠান্ডা অন্ধকার জঙ্গল, আর শেষে কার্শিয়াংয়ের কোলাহলে ভরা সিটি মার্কেট। সত্যি বলতে আমার একটু ভয়ই লাগছে। সকালে ঘুম থেকে উঠে দেখি কালকের রাতের বৃষ্টিটা এখনও তার সৌন্দর্য বয়ে নিয়ে চলেছে। তার সঙ্গে সেই পাইন ফরেস্ট আর কুয়াশা যেন পুরো ব্যাপারটাকে আরও জমিয়ে তুলেছিল। ঝটপট ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম ফরেস্ট মিউজিয়াম এবং ডেথ রোডের উদ্দেশ্যে, যা আমাদের হোমস্টে থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ ছিল। এই মিউজিয়ামটা আসলে অনেকেই স্কিপ করে দেয়, সবাই সরাসরি ডেথ রোডে চলে যায়, কিন্তু আমি বলবো এই ভুলটা করবেন না। মিউজিয়ামের ভেতরে ঢুকতেই চোখে পড়ল উত্তরবঙ্গের বনের এক অসাধারণ জগৎ। সাজানো রয়েছে পাখির স্পেসিমেন, বনের প্রাণীদের মডেল, গাছপালার নমুনা। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই ভিতরটা ঘুরে দেখাতে পারলাম না। মিউজিয়ামটা দার্জিলিং ফরেস্ট ডিভিশনের তত্ত্বাবধানে, ছোট জায়গা কিন্তু তথ্যে ঠাসা। ভূত কিছু নেই, পরিবেশটা ভৌতিক। হ্যাঁ, ভূত কিছু নেই, বাট পরিবেশটাই ভৌতিক। ফরেস্ট মিউজিয়ামটা ভালো লাগছে আমার, আই রিয়েলি লাভ ইট। জানেন, এই মিউজিয়ামে আধ ঘন্টা কাটানোর পর মনে হলো এই জঙ্গলে শুধু ভয় না, বিস্ময়ও আছে। সেই বিস্ময় নিয়ে বেরিয়ে পড়লাম ডাউহিল রোডের দিকে। তো কালকে রাতে এত সুন্দর নাইট স্পেন্ড করার পরে, যেখানে সবটাই আপনারা দেখলেন, কারেন্ট ছিল না, ক্যান্ডেল লাইট ডিনার, আর সারা রাত প্রচণ্ড বৃষ্টি, তারপরে সকালে আজকে আমরা বেরিয়েছি। আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টে থেকে একটুখানি হাঁটা পথে ফরেস্ট মিউজিয়াম। তো এসেছি পাইন ফরেস্টের মাঝখানে। ফরেস্ট মিউজিয়াম বেশ খুব সুন্দর, আপনারা এলে অবশ্যই একবার এখানে ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। ডাউহিল রোড, কার্শিয়াংয়ের এই পথটাকে ডাকা হয় ডেথ রোড নামে। স্থানীয় মুখে শোনা যায় এই পথে নাকি দেখা গেছে এক স্কন্দ কাটা ছেলের আত্মা। সে হাঁটছে কিন্তু কোনো মাথা নেই। এখানে যারা কাঠুরে তারা নাকি এই জঙ্গলে কাজ করতে গিয়ে অদ্ভুত শব্দ শুনেছেন। সত্যি বলতে দিনের বেলায় এলেও এই জায়গাটার একটা আলাদা ফিল আছে। গাছগুলো এত ঘন যে সূর্যের আলো প্রায় মাটিতে পৌঁছায় না। মাটি সবসময় একটু ভেজা, বাতাস ঠান্ডা, অস্বাভাবিক রকম ঠান্ডা। ডেথ রোডের আসল সৌন্দর্য কিন্তু রহস্যে না, তার নিস্তব্ধতায়। পাহাড়ের এই এত ঘন জঙ্গলে দাঁড়িয়ে মনে হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। শহরের শব্দ নেই, মানুষের কোলাহল নেই, শুধু পাতার গুঞ্জন আর নিজেদের পায়ের শব্দ আর নিঃশ্বাসের শব্দ। এই পথটা প্রায় 3 কিলোমিটার লম্বা। পুরোটা হাঁটতে চাইলে অবশ্যই ভালো জুতো আর সাথে কেউ একজন, এই দুটো জিনিস অবশ্যই নেবেন। প্রায় 5 কিলোমিটার হাঁটার পর খিদে পেয়ে গেল, আর তারপরেই আমরা ফের চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। দেখা যাক আজ মেনুতে কি আছে। এই রয়েছে বেগুনি, পটল, মিক্স ডাল, এটা এক ধরনের নেপালি স্যালাড। খাওয়ার দাওয়ার কীরকম লাগছে? হ্যাঁ,
খুব ভালো। আমার এইসব হালকা খাবার খুব ভালো লাগে। লাঞ্চ করতে করতে আমরা এখানকার কিছু রহস্যের কথা জেনে নিচ্ছিলাম আমাদের হোমস্টের ওনারের কাছ থেকে। दीदी यहाँ पे जो बोलते हो वो जो चर्च में भूत भूत रहते थे कुछ है क्या? हमने तो अभी तक नहीं देखा है। मतलब वहाँ का एनवायरनमेंट ऐसा लगता है लोग को, हाँ। लेकिन अब वो ब्रिटिश टाइम का है, हेरिटेज है, तो सबको ऐसा लगता है क्योंकि वो पत्ता वगैरह गिर जाता है, एकदम साइलेंट है वहाँ, हाँ, पूरा silent तो है। वो फील होता है रात को। लेकिन अभी तक तो हमने तो भूत तो नहीं देखा है। कोई छोटा सा बच्चा घूमता है, बोल रहा हूँ मैं, जिस ड्राइवर से आए हैं, हाँ? जो गाड़ी लेके आए थे हम कल? लोग को। हाँ कल उसको मिला था? नहीं, वो बोल रहा था कि मैं उसको तो वीडियो रात- में देखा। वीडियो में तो कुछ भी देखा सकते बस इतना कुछ बना दिया है ना। हाँ। लेकिन यहाँ के लोग ने तो अभी तक देखा नहीं है, पता नहीं कोई मिला होगा किसी को। आपने नहीं देखा? हमको अभी तक नहीं मिला है। तो जगह अच्छा है, बहुत अच्छा लगा, मतलब जंगल वंगल के बीच में बहुत अच्छा है। हाँ, यहाँ पे ऑक्सीजन अच्छा मिलता है, हाँ। फ्रेश फ्रेश। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম কার্শিয়াং বাজারের উদ্দেশ্যে। आज अच्छा लगेगा। अरे वाह, না না কি সাদা সাদা পড়ে আছে, এই কি খাচ্ছিস রে? চলে যাচ্ছিস? তো এখানে বেশি জোরে কথা বলার দরকার পড়ছে না, মানে এই যে আস্তে আস্তে কথা বলছি, কোনো আওয়াজ নেই, চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা, আর এই মাঝে মাঝে বিভিন্ন রকম পাখি ডাকছে, ছোটো ছোটো ঝিঝি পোকা ডাকছে, সব মিলে একটা মানে রহস্যময় পরিবেশ। আপনারা আসুন, এলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। কি হলো, কিছু দেখলে নাকি? হ্যাঁ কিছু দেখলে নাকি? কোথায় যাবো তোমাকে? হ্যাঁ, কোথায় যাবো? ডাবেলের গেটটা আছে ওইখানে। হ্যাঁ, চলে এসেছি।
এবং এই ডাউহিলের সামনে থেকেই পাওয়া যায় সেখানে যাওয়ার শেয়ার গাড়ি, যা নিয়ে আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং বাজারে। এই বাজারে এসে প্রথম কী কাজ জানেন? চা। আর এই চা নিয়ে আমাদের চ্যানেলে অনেক গল্প আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। এই বাজারে কি কি পাবেন? প্রথমত স্থানীয় সবজি, এমন সব সবজি যেগুলো সমতলে পাওয়া যায় না। এটা কি বিস্কিট? পপ বিস্কিট। মিষ্টি না নোনটা এগুলো? ও আচ্ছা আচ্ছা। ওপরটা বসবে? हाँ बस देखो स्नैक्स टेक ऑफ यहाँ पे। अच्छा বস, ওপরে লাঞ্চ করলে ওরা ওপরে বস। কেনাকাটা শেষ করে একটা গাড়ি বুক করে আবার চললাম ডাউহিলের উদ্দেশ্যে, এবং ফের আস্তে আস্তে সেই ভৌতিক আবহাওয়া আমাদের ঘিরে ধরতে লাগলো। हाँ दादा, नहीं नहीं वो बाईं तरफ चलेंगे। हाँ हाँ बाईं तरफ। ये ऊपर थोड़ा जाना होगा दादा, ये ऊपर ऊपर। किधर ऊपर? हाँ चलिए ना, रास्ता है ये होम स्टे। हाँ हाँ हम लोग होम स्टे है। किरण जी का होमस्टे। এই জার্নিটা পুরোপুরি র এবং আনকাট রেখেছি, কারণ হোমস্টেতে যাওয়ার পথে আমরা এমন কিছু অনুভব করেছিলাম যার ব্যাখ্যা দেওয়া সত্যি কঠিন। তাই পুরো ঘটনাটা রইল একদম র এবং আনকাট। বাকিটা আপনারাই কমেন্টে জানান কেমন ফিল করলেন এই জার্নিটা। मिलेगा? चलिए फिर। आ गया हो। अरे
চলো। চারদিকে আলো আছে, এই জায়গাটা অন্ধকার। লাল চলো। হ্যাঁ, লোকজন থাকে তো, বললো তো, স্টুডেন্ট টিচার সবাই থাকে এখানে। এটা হস্টেল টাইপের, বোর্ডিং স্কুল হয় না, বোর্ডিং স্কুল। হ্যাঁ, এ দিয়েছি, 10টা দিয়েছি। এই দেখো, একটা গাড়ি উঠছে। ও তুলতে পারিনি দাদা। চলো। হ্যাঁ, না, গাড়িটা খালকা ছিল, ওই জন্য উঠতে পারিনি। দেখে দেখে চলো। মাথা দেখে। মা দিক চেপে চলো। তুমি বুঝতে পারছিলে না?
শর্ট নিচ্ছি না। দেখে 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 নিচে দেখো, রাস্তা দেখো। হ্যাঁ কি তো ফাইনালি হোমস্টেতে পৌঁছাতে পারলাম এবং পৌঁছানোর সাথে সাথেই আমাদের দেওয়া হলো পাহাড়ি চিকেন মোমো, যার স্বাদ ছিল অনবদ্য। চিকেন, ডাল, সত্যি বলতে আমার একটু ভয়ই লাগছে। কেন? এই ডাহুল নিয়ে যা পড়েছি, যা সব ভিডিও দেখেছি, আমার একটু ভয় লাগছে। আচ্ছা, ভূত বলে কি কিছু আছে? না না, হয়তো। পরের দিন ছিল আমাদের বাড়ি ফেরার পালা এবং সেই গল্পই থাকছে আমাদের পরবর্তী পর্বে।